গ্রীষ্মের শুরুতেই আমরা শসা চাষ শুরু করে থাকি। কেউ আগাম শসা চাষ করে থাকে, কেউ পুজো পার্বণ এবং ঈদের টার্গেটে কিন্তু শসা চাষ করে থাকে। যে সমস্ত চাষিরা রমজান এবং ঈদের টার্গেটে শসা চাষ করেছেন, তাদের শসাগুলি এখন বর্তমানে বাজারে ওঠা ভাব হয়ে গেছে। যারা আগাম গ্রীষ্মকালীন শসা চাষ করতে চান, তারা কোন জাত চাষ করবেন, কোন বীজ চাষ করবেন, আমাদের কাছে কোন বীজগুলি অ্যাভেলেবেল পাবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তাই চলো আজকের ভিডিও শুরু করি। বর্তমানে ১ম এই আমাদের কাছে যে বীজটা রয়েছে এটা হলো কৃষক বন্ধুর হাই ইয়ারলির যা দেখতেই পাচ্ছ তোমরা। এটা কৃষক বন্ধুর এমন একটা বীজ যা কিন্তু ১০০ তে ১০০ বলা চলে। কারণ এই সর্ষে চাষ করলে আপনার গাছের একেবারে গোড়া থেকে শসা ধরা শুরু হবে এবং একেবারে গিট পর্যন্ত আগা পর্যন্ত প্রত্যেকটা অংশে কিন্তু শসা হবে। অন্য শসার তুলনায় ইহা রোগ প্রতিরোধ প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ করতে পারে, গাছে পোকা কম লাগে এবং শসার সাইজ গঠন অন্যান্য শসার তুলনায় অনেক বড় হয়ে থাকে। ২ নম্বরে যে শসাটা রেখেছি সেটা হলো কন্টাই সিড। হ্যাঁ বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ কন্টাই সিড। দাম বেশি, শসার বীজের দাম বেশি এবং কাজও বেশি। এই কন্টাই সিড কৃষক বন্ধুর তুলনায় এই শসাটা সাদা হয়ে থাকে এবং সাদা হওয়ার কারণে এর বাজারিক চাহিদা প্রচুর রয়েছে। এটা পূর্ব মেদিনীপুরের একটা বীজ যা তোমরা দেখতে পাচ্ছ। ইহাও কিন্তু গাছের একেবারে গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত শসা থাকে। কন্টাই সিড হাঙ্গামা বীজ, যা তোমরা ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো, আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জলদি আমাদের কাছে মেসেজ করবে। এগুলোকে আমরা খুব দ্রুত পার্সেল করে তোমার ঘরে একেবারে ঘরের দুয়ারে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে, তার জন্য আমাদেরকে অনলাইনে আগে থেকে টাকা পে করে দিতে হবে এবং তারপরে আমরা কিন্তু আপনি যে ঠিকানা দিয়ে দেবেন সেই ঠিকানায় আমরা পার্সেল করে পাঠাবো। যারা অনলাইনে টাকা পে করবেন না, আমাদের প্রতি বিশ্বাস নেই, তারা কোনো রকম আমাদেরকে মেসেজ করে বিরক্ত করার দরকার নেই। যাদেরই দরকার রয়েছে অনলি ফর তারাই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবে এবং অনলাইনে অবশ্যই আমাদের স্ক্যানারে টাকাটা সেন্ড করে তোমার নিজের অ্যাড্রেস বা ঠিকানা দিয়ে দেবে, তাতে আমরা পাঠিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।